আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে এক্সাম আছে, তো না বের হয়েও পারতেছি না। প্রশাসনের রোডের অবস্থা সেই পুরো ডুবে গেছে। তো কালকে থেকেই হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, দ্যাটস ওয়াই এখন পানি। আর এই পানিতে বাইকারদের কী সমস্যা হয়, বেসিক্যালি আমার কি প্রবলেম হয়, সেটাই হচ্ছে আপনাদেরকে জানানোর ট্রাই করব বা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে অবস্থা। আর এই বৃষ্টির মধ্যে আপনারা ট্রাই করবেন চেনটাকে অলওয়েজ লুজ করে রাখার। আর বাইরে থেকে আসার পরে এই যেই কাদাগুলো আছে, এই কাদাগুলা মানে নর্মালি পানি দিয়ে ওয়াশ দিয়ে দিবেন, নাহলে হচ্ছে অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। আর বড় একটা প্রবলেম হইতেছে এই যে আপনার ব্রেক প্যাডগুলা বেশি ক্ষয় হয়ে যায়, বেশি দিন ইউজ করতে পারবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার পছন্দের বাইকটা প্রচুর পরিমাণে ময়লা হয়ে যাবে। আহ, আমি রিসেন্টলি বলতে 1 মাস আগে আপনার শোরুম থেকে ব্রেক প্যাড ইনস্টল করেছিলাম, সামনে পিছে দুইটারই। তো দেখা গেছে যে ব্রেক প্যাড কালকে হচ্ছে বৃষ্টির মধ্যে ব্রেক ধরতেছিল না, আমার একটু বেশি ভয় লাগতেছিল। পরে চেক দিয়েতে নিয়ে গেলাম রায়হান ভাইয়ের কাছে, রায়হান ভাই বলতেছে ব্রেক প্যাডটা ভাই নাই। তো আমি তো অবাক যে কেমনে, কীভাবে সম্ভব, কারণ আমি কয়েকদিন আগেই ব্রেক প্যাড চেঞ্জ করছি, মানে নর্মালি এত তাড়াতাড়ি যাওয়ার কথা না। এই হচ্ছে বাইরের অবস্থা। আমি মাইক্রোফোনের লাইনটা খুলে নিছি, নাহলে হচ্ছে ক্যামেরাটাও ওয়াটারপ্রুফ থাকবে না যদি মাইক্রোফোনের ওখানে খোলা থাকে। তো ভয়েস কেমন আসতেছে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি আগে কোনো সময় এইভাবে শ্যুট করি নেই। যদি যদি নয়েজ বেশি আসে প্লিজ ক্ষমা করে দিয়েন। আর এই হচ্ছে অবস্থা, দেখছেন বাইকের কি অবস্থা করুন। কালকে আমি আর পানি মারি নেই, রাত্রে বেরোয়েছিলাম পরে। তো চলেন যাই। আর এক্সাম আছে 2:30 থেকে, এখন বাজতেছে 24। বৃষ্টি দেখায় আপনাদেরকে একটু আসছে, ঘরে বসে বসে বৃষ্টি দেখেন। আর আপনারা এই যে যারা বাইক রাইড করেন, এরা সবসময় ট্রাই করবেন যখন এরকম বৃষ্টি হবে রাস্তার পাশে এরকম হালকা হালকা দেখা গেছে শুকনো থাকে, তো যারা পথচারী আছে তারা হচ্ছে ওই দিক দিয়ে যাতায়াত করে। যেরকম ইনি আসতেছে, এখন আমি যদি এখান দিয়ে জোরে বাইকটা রাইড করে যাই তাহলে হচ্ছে ওনার গায়ে পানি ছিটে লাগবে। তো এইটা কখনো করবেন না। আর বৃষ্টি ভালোই হইতেছে, আমি যতটুকু বাসা থেকে মানে ঘুমের ভিতর থেকে দেখে ভাবছিলাম তার থেকে আরও বেশি হচ্ছে। তো বেশি হলে প্রবলেমটা কি, ভাইজারটা বন্ধ করে দেন, আমাকে চালাইতে হবে বাইক। বাট ভাইজার বন্ধ করলে আমার মনে হয় না যতটুকু সাউন্ড এখন পাচ্ছেন অতটুকু পাবেন। দ্যাটস এই ভিডিওটা এখানে পজ করা লাগতেছে। যদি মানে বৃষ্টিটা কমে তাহলে হয়তো আবার অন করব। আর ফোন টোন আনি নাই কিছুই, সব বাসায়। তো আপনার চেকও করতে পারতেছি না। আর চলেন দেখি আগে এক্সাম দেই, দেন আবার কথা বলতেছি। এই হচ্ছে বৃষ্টি, সারাদিন পড়তেছে আর মনে হয় চলতে থাকবে এরকমই। ওয়েদারটা যদিও ভালোই লাগতেছে আমার, ঠান্ডা ঠান্ডা, কিন্তু আবার অনেকের প্রবলেম হচ্ছে। আল্লাহ ভালো জানেন কতটুকু বৃষ্টি দরকার, মানে কতটুকু কী দরকার। তো আল্লাহ সেইভাবে দিবে, এইগুলা আমাদের কারো কোনো হাত নাই। তবে এই হচ্ছে অবস্থা। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আমি যে আপনার রেইনকোটটা ইউজ করতেছি, এই রেইনকোটটা আপনার আমি 1 বছর ওয়ারেন্টিওয়ালা রেইনকোট কিনছিলাম, যে এরকম আপনার পানি টাইম ঢুকবে না। বাট এই যে আমি পুরো বেরোইছি আর পানি ঢুকে গেছে।
এই হচ্ছে অবস্থা। তো আপনারা যারা রেইনকোট কিনবেন ট্রাই করবেন ভালো ব্র্যান্ডের, ভালো দাম দিয়ে রেইনকোট কেনার। এটা যদিও মনে হয় 1800 টাকা নিয়েছিল, আমি দুইটা নিয়েছিলাম একসাথে, এই জন্য 2000 টাকা ছিল, সেটাকে 1800 বানানো হয়েছিল। তো এই হচ্ছে অবস্থা। আপনারা এইসব অ্যাক্সেসরিজ বা এই যে রেইনকোট এগুলো কেনার আগে একটু সতর্ক থাকবেন। আর এখন আসলে আর নেওয়াই যাচ্ছে না, আমার মুখ পুরো ভিজে গেছে। তো এখন আমাকে রাইজারটা আটকাইতে হবে হেলমেটের, আর আপনারা টোটাল সাউন্ড শুনতে পারবেন না।